ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে মহামান্য হাইকোর্টে একটি মামলা রয়েছে, যে মামলা কিন্তু 16,500 রিলেটেড বা 16,500 সংক্রান্ত 5% অ্যাডিশনাল প্যানেলের একটি মামলা, যে মামলায় আজকে হয়তো ঠিক হয়ে যাবে আদতে কারা সিট পেতে চলেছেন বা পাবেন না, গোটা বিষয়টা হয়তো পরিষ্কার হবে। রুলস বলছে, পিটিএ রুলস 2016 মোতাবেক এই রিক্রুটমেন্ট হয়েছিল। সেক্ষেত্রে মূল তালিকার পাশাপাশি একটা 5% অ্যাডিশনাল প্যানেল তালিকা দেওয়ারও কিন্তু রুলস ছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যত সেই রুলসের বা নিয়ম নীতির তোয়াক্কা না করে বুড়ো আঙুল দেখিয়ে ডিপ্রাইভ করেছে বেশ কিছু প্রার্থীকে, এবং ক্যাটাগরি যেটা এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার, সেখানে যে কনভার্সনটা হয় অ্যাজ পার পিটিআর রুলস 2016 মোতাবেক সেগুলো এই প্যানেলে করা হয়নি। তো কার্যত 16,500 থেকে মাত্র সামান্য কিছু নিয়োগ, 10-12 নিয়োগ আছে এবং বাকি সিটটা ক্যারি ফরওয়ার্ড করেছে পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো যে মামলা 5% মামলা পরবর্তী ক্ষেত্রে দায়ের হয় 3929 ইলেকশন মণ্ডলের মামলা সুপ্রিম কোর্ট থেকে ডিসমিস করে দেওয়ার পরে, সেই মামলাটা হচ্ছে WP 18-566 2024 MD মিজানুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যার অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছে শতাব্দী দাস। এই শতাব্দী দাস অ্যাডভোকেট কে যদি আপনারা জানেন তাহলে আপনাদের পক্ষে সুবিধা হয়, তাহলে এই বিকাশময় হলেই কিছু হওয়ার সম্ভাবনা, তাহলে এই বিষয়টার আক্ষরিক মানে বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের এই মুহূর্তে বলছি না শতাব্দী দাসের সাথে বিকাশময়ের সম্পর্ক কি রয়েছে। তো কার্যত বিকাশময় হতে চলেছে যতদূর খবর পাচ্ছি, সেক্ষেত্রে ব্রিফিং হয়ে গেছে বিকাশময় করার জন্য, এবং সেক্ষেত্রে যদি সিনিয়র অ্যাডভোকেট এখানে দাঁড়িয়ে যান তবে এই মামলায় কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সিনিয়র অ্যাডভোকেট না দিয়ে অন্য কোনো অ্যাডভোকেট এখানে অ্যাপিয়ার করেন আজকে, তাহলে কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদে একটা চট্টানের মতন অ্যাডভোকেট দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে সুবিশ সান্যাল। উনি যা মানুষ তাতে করে হতে দেবে না, কারণ দীর্ঘদিন এত বড় দুর্নীতি, 42,949 কার্যত 12-13,000 ইল্লিগালি অ্যাপয়েন্টিস এখানে ঢুকে বসে আছে, কার্যত সেটাকে একা বটবৃক্ষের মতন মানে সেগুলোকে আটকে রেখেছে, দুর্নীতিগুলোকে ঢেকে রেখেছে, প্যানেল বের করতে দেয়নি। তো সেই মানুষটার নাম হচ্ছে সুবিশ সান্যাল বাবু, যিনি কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদের কি বলবো একদম রুদ্ধদ্বার মানে কাটাপ্পার মতন দাঁড়িয়েছে, বাহুবলী কাটাপ্পার মতন দাঁড়িয়ে আছে। কিছুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে বিপদে না পড়ে তার জন্য তিনি সদা সচেষ্ট এবং চেষ্টা করে যাচ্ছেন। এই মামলায় তিনি অ্যাপিয়ার করবেন কার্যত, এবং তিনি চেষ্টা করে যাবেন নানান রকম বুজরুকি দিয়ে, মিথ্যা কথা বলে, মিসগাইড করে, যাতে 16,500 5% প্যানেল না বেরোয়। তো সেই রকম একটা অ্যাডভোকেটকে যদি জব্দ করতে হয় তাহলে বিকাশময় করতে হবে, এবং সেক্ষেত্রে যতদূর খবর পাচ্ছি ব্রিফিং হয়ে গেছে। যদি না কোনো অঘটন ঘটে থাকে তো আজকের মামলায় বিকাশময় হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়ে যান তাহলে এই মামলায় কিছু পাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা কার্যতের আগেও দেখেছি যে তখন লড়াইটা ঠিকঠাক অ্যাকচুয়ালি হয়, আর না হলে উনি দাপিয়ে বেড়াবেন, চিৎকার করবেন, সেগুলো নিয়ে সব খবর করবে আর তাকে ফুটেজ খাওয়াবে। এই তো চলছে গোটা 7-8 বছর ধরে। তবে যার কথা বলছি তিনি জাস্টিস গাঙ্গুলির কোর্টে খুব একটা মামলা করতেন না, দেখা যেত না তাকে। তার কারণ হচ্ছে তার ওই গলাবাজিটা সেখানে চলতো না। দুর্নীতি, বেনিয়ম, অনিয়ম দেখলেই তখন কিন্তু কার্যত তীব্র ভাষা আক্রমণ করতেন, যার জন্য ওনাকে মিসিং, সেই কোর্টটায় মিসিং ছিল। যাই হোক, এখন আবার তিনি আসছেন, এসে মোটামুটিভাবে চেষ্টা করে যাচ্ছেন যে বঞ্চিত যে প্রার্থীরা আছে তারা যাতে বঞ্চনার শিকার হতে থাকেন তার জন্য তিনি ব্যবস্থা করে যাচ্ছেন দিনের পর দিন, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেভ করে যাচ্ছেন। তো যাই হোক, সেই মামলায় আদতে কি হয় সেটাই দেখার। 825টা সিটে শুধুমাত্র, কারণ 2020-21 সালের রিক্রুটমেন্ট, সেখানে গিয়ে 2023-এ গিয়ে বিএডটা বাদ যায়, এবং সেক্ষেত্রে অনেক ডিএলএডও পড়ে আছে। দেখা যাক এই মামলায় কী হয়।